ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পোস্ত রেসিপি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ আর সামান্য কিছুটা পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা হয়ে গেছে, একদম ফাইন পেস্ট করেছি আমি। আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তোমরা এখানে সর্ষের তেল দিয়েও বানাতে পারো। আর দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। এবার আমি ফোড়নটাকে হালকা করে কিছু সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 4টে বড় সাইজের আলুকে ছোট ছোট গোল করে কেটে নিয়েছি। আলুটাকে আমি তেলের সঙ্গে ভালো করে একবার নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি 1 চুটকির মতো হলুদ গুঁড়ো। তোমরা এটাকে স্কিপ করতে পারো। আলুটাকে হলুদের সঙ্গে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটাকে ভালো করে ফুটতে দেব। তো দেখো আলুটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পোস্ত বাটা। এবার আমি ভালো করে একবার নেড়ে দিচ্ছি। তো দেখো নাড়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। তো দেখো একদম পারফেক্টভাবে গ্রেভিটা হয়েছে। তো আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি, তোমরা চাইলে কিন্তু গ্রেভিটাকে আরও জাল দিয়ে কমিয়ে নিতে পারো। তো আলুটা দেখো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে আলু পোস্তটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো আমাদের আলু পোস্ত রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে। তোমরা আলু পোস্ত এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।